সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কেমন মহব্বত, কেমন ভালোবাসা। কিন্তু কত মা খালা বহিন আছে যে পুরুষের মহব্বত ভালোবাসা বুঝবে না, পুরুষের মহব্বত বুঝবে না। একটা সোধা গোপাল মোটা হয়েছে মানুষ জালসা শুনতে এসেছে, আর মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রীর তোমরা তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। কত সুন্দর লাগছে তোমাকে কাপড় খানটা পিন্ধেছি, বাপ রে তোমাকে দারুণ লাগছে দেখেছি, সালন খানটা কত ভালো করে বেঁধেছো তোমার জি, আরে সুবহানাল্লাহ, মনে হয় জি ভরে গেল তরকারি খেয়ে, এরকম মাঝে মাঝে তারিফ করিও। মোটা হয়েছে লোক জালসা শুনে বাড়ি গেছে, আর ওর স্ত্রী ওকে খেতে দিয়েছে, ওর কথাটা মনে চলে এসছে, আরে কোনোদিন তো স্ত্রীর তারিফ করিনি, আর মৌলানা ওয়াজ করেছে রাইতে যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, ওর সুনাম করিও। তো স্ত্রীর তারিফ খানটা করে দিয়ে ওর মনটা বড় হোক। তখন ওকে বলছে, আরে সুলেমানের মা, আজ তরকারি কত ভালো করে রান্না করেছিস রে, মনে হয় খেয়ে জি ভরে গেল, আজ খুব সুপার হয়েছে তরকারি রান্না। কথাটা শুনে ওই যে মা খালারা উটি পাকায় বেলন, বেলন চেনেন তো, বেলনটা ঘর থেকে লিয়েছে, মাথার পরে এক বেলন দিয়েছে, মরা লিস্তি লাগা কাহেকার। ওর স্বামীটা বলছে, কেন মারছো জি, তোমার তো নামই করনো ভালো করে, কই যে হুদমা মুখ পড়া কাহেকার, এতদিন রান্না বান্না করনো, জীবনে নাম লিলা না, আজ পড়োশির বাড়ি থেকে তার তরকারি খানটা চেহে দিয়েছি, তো কত ওর নাম করছে তরকারি। সুবহানাল্লাহ। তো এরকম মহব্বত ভালোবাসা হলে হবে না। আর আমি যদি আপনাদেরকে বলি আসসালামু আলাইকুম, আপনারা বদদুয়া পাইলেন, কিন্তু আমাকে দিতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি দোয়া পাইতাম কিন্তু আপনারা বদদুয়া পাইতেন নাকি। আজকে আমার বিষয় হবে শিক্ষা, ইলম। ইলম সম্পর্কে আমি কিছু কথা রাখবো। আচ্ছা একটু পয়সা ভাই, আমি পরে দোয়া করে দেবো আপনার জন্য ইনশাআল্লাহ। মা বাবার জন্য একটা ভাই 200 টাকা দিলেন। ইলম, ইলম কি জিনিস সব কথা বলা যাবে না, সময় খুব শর্ট। তবে সোজাসুজি জেনে রাখেন, মানুষ বুড়িয়া যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। মানুষ বুড়িয়া যাবে, ইলম কোনোদিন বুড়াবে না। একটা জীবন ধরে মানুষ যদি ইলম শিখতে থাকে, ইলম শিখতে থাকে, নাজিম একটা আওয়াজ জানতো কোনটা গেলেন, একটা জীবন ভর যদি মানুষ ইলম শিখতে থাকে, ইলম একটা এমন সমুদ্র, এমন একটা দরিয়া যে কোনোদিন শেষ করতে পারবে না। আর যে কোনো বয়সের মানুষ হোক, লজ্জা করতে হবে না, আপনাকে শরম করতে হবে না, ইলম শিখতে কোনোদিনই শরম করবেন না। কারণ আর ইলম হলো দুনিয়ার সব থেকে বড় দাওলাত, ঠিক আছে, সব থেকে বড় দাওলাত ইলম। বলবেন কেমন করে? এক শায়ের নিজের শেরের মধ্যে বলছেন, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी घटती नहीं। आज के 500 টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, 10 টাকার চা খেলেন, 10 টাকার বিস্কিট খেলেন, 100 টাকাতে হোটেলে ভাত খেলেন, 100 টাকা দান করলেন, ছেলে মেয়ের জন্য আপনি হয়তো কিছু নিয়ে গেলেন, খরচ হলো না, হলো না? কথা বলেন ভাই, খরচ হলো না, হলো না টাকাটা? কিন্তু আপনি একটা সূরাতুল ফাতিহা জানেন, মনে করেন সূরাতুন নাস জানেন, সূরাতুল ফালাক জানেন, অন্য অন্য সূরা জানেন, জীবনে কত নামাজ পড়লেন, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন আপনি। আপনি বলেন তো সূরাতুল ফাতিহার কি একটা হরফও ক্ষয় হয়ে গেছে, কমেছে? জোরে বলেন, ক্ষয় হয়েছে ভাই? আরো মজবুতি এসেছে আপনার ভিতরে, যত পড়তে যাবেন অত ফর 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 করে আপনি পড়তে পারবেন। এটা হলো একটা ইলম, একটা জ্ঞান। এই জন্য রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, 50,000 টাকা আপনার পকেটে আছে, 5টা গুন্ডা সামনে দাঁড়ায় গেল, বন্দুক দেখা যায়, বেটা দে তোর কাছে কি আছে, না হলে দিয়ে দেবো একবারে। আপনি ডরে, আমি ডরে কি করব, মোবাইল টাকা পয়সা যা আছে জান বাঁচানোর জন্য দিয়ে দেব। কিন্তু আমার আপনার ভিতরে যে শিক্ষা, যে ইলমটা আছে, ওইটা কেউ ভাগ করতে পারবে? কোন গুন্ডাতে কেড়ে নিতে পারবে? কেউ দুনিয়ার কাঢ়িতে পারবে না খো, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না খো। এই জন্য সব থেকে বড় সম্পদ, সব থেকে বড় দাওলাত হলো কি? ইলম। সুবহানাল্লাহ। তো আজকে সেই দাওলাতের জন্য আজকে আমরা বসেছি যে কিছু শিখবো। আজকে জালসার হলেন আপনারা ছাত্র, মনে দুঃখ করবেন না কেউ, মাদ্রাসাতে পড়ালেখা হয়, আপনাদের বেটি বেটারা শিখে, আজকে আপনারা শিখবেন, জালসাতে এসেছে। কি শিখবেন? সাহাবায়ে কেরাম কেমন করে শিখেছেন। দুটো হাদিসের কথা বলবো, লম্বা চওড়া খুব আপনাদের সামনে আজকে বক্তব্য রাখবো না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সব থেকে যেটা বেশি হাদিস মুখস্থ করেছেন নবীর জামানাতে নবীর ছাত্র, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাইকে ভালোবাসতেন, এই আস্তিনের ভিতরে বিলাইকে লিয়ে থাকতেন, বসতেন তো বিলাইতে ঘেরে নিতে, এত বিলাইকে ভালোবাসতেন। এই জন্য ওর নাম আবু হুরায়রা, অর্থাৎ বিল্লুর বাবা, মানে বিলাইকে ভালোবাসতেন। আসল নাম আব্দুর রহমান, আসল নাম কি আব্দুর রহমান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন। ওয়াত থেকে হাদিস কেউ মুখস্থ করতে পারেনি বেশি, মায় লোকের মধ্যে মদলোকের মধ্যে। আর যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে ছাত্র হয়ে না থাকতেন, তো মনে হয় আজকে আপনাদের সামনে এতগুলি হাদিস আমরা পেতাম না, শিখতে পারতাম না খুব। আর মহিলাদের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছেন কে? আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মহিলাদের মধ্যে সব থেকে নবীর হাদিস মুখস্থ করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল কি, পুরুষকে যেমন পড়া দরকার, মহিলাকেও তেমন পড়া দরকার। পুরুষকে যেমন পড়াইতে হবে, বেটি ছেলেকেও পড়াইতে হবে। পুরুষের জন্য ইলম দরকার, বেটি ছেলের জন্য ইলম দরকার। পুরুষকে শিখতে হবে দিন, একটা বেটি ছেলেকে শিখতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, যদি মায় লোককে দিন না শেখাইতে অসুবিধা কি হবে? একটা হাদিসের কথা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে মায় লোককে পড়াতে কতখানি লাভ। আমি হয়তো অন্য কোন জায়গাতে হাদিসটা পড়েছি, কিন্তু আজকেও আপনাদেরকে শিখাচ্ছি যে ইলমের কতখানি দাম। কেমন হাদিস? সহিহ হাদিস। নবীজি একদিন বসে আছেন, আল্লাহর রাসূল বসে আছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে, মানে বাড়ির ভিতরে আছেন। যেমন মহিলারা পর্দাতে আছেন আজকে, ওখান থেকে শুনছেন, নবী বসে আছেন আর নবীর স্ত্রী বাড়ির ভিতরে পর্দাতে আছেন। আর ইহুদির একটা জামাত, ইহুদির একটা টিম, যারা নবী মানে না, আল্লাহকে মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। আজকে আমি যখন আপনাদের সামনে এলাম, সালাম দিয়েছি না দিনই? আসসালামু আলাইকুম, জোরে বলেন, সালাম দিয়েছি না দিনই? এর মানে কি জানেন? শিখলেন সালামের মানে? আসসালামু আলাইকুম, আল্লাহর সালামতি হোক, আল্লাহর দয়া হোক তোমার উপরে, আল্লাহর রহমত হোক তোমার উপরে, আল্লাহর শান্তি হোক। কত বড় দোয়া! এই জন্য বাড়িতে যখন যাবেন, কেহ নাই, খালি আপনার স্ত্রী আছে, তাও সালাম দিবেন, আসসালামু আলাইকুম, বিবিকে সালাম দিবেন। কেউ নাই, আপনার স্ত্রী আছে, মনে করবেন স্ত্রীকে সালাম দেবো, জি। ফিরিতে যে আপনি একটা দোয়া দিলেন, আসসালামু আলাইকুম, বিবিকে দোয়া দিলেন, আল্লাহ তোমার পরে দয়া করুক, আল্লাহর শান্তি তোমার পরে হোক। কিন্তু আমরা তো সালাম দেব না, যেমনি বাড়িতে ঢোকুনো, গলিতে আছি, গুধার মা কোনটা আছে রে, গুধার মা বলি আমরা বাড়িতে ঢুকছি না, সালাম দেবেন। সালামের কতখানি নেকি জানেন? একদিন, আজকে যেমন জালসা শুনছেন, নবীর দরবারে আল্লাহ রাসূল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আর একটা লোক এসে নবীকে বলছেন, মানে মজলিসে এসে, আসসালামু আলাইকুম, শুধু এতখানি, আসসালামু আলাইকুম, এ কথা বলে বসে গেলেন। নবী বললেন, 10টা নেকি পেয়ে গেল রে, 10টা নেকি পেয়ে গেল। শুধু এতখানি বলাতে পয়সা লাগলো না, টাকা লাগলো না, শুধু মুখখানটা হিলেলেন, 10টা নেকি পেয়ে গেলেন। এক নম্বর। বসে থাকতে 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 আর একটা সাহাবী পরে এলেন, আসার পর বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ খান বাড়িয়ে দিয়েছেন, একটু বাড়িয়ে গেল, কি বললো? ওয়া রাহমাতুল্লাহ। এর মানে হলো আল্লাহর সালামতি তোমার পরে নাজিল হোক, এবং ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত তোমার পরে নাজিল হোক। খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। নবী আমার বলেছেন, 20টা নেকি লোকটা পেয়ে গেল, খালি ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলে, এজন্য 20টা নেকি হয়ে গেল, মানে 10টা বেশি হয়ে গেল। আর একটা লোক এসে বলছেন একটু পরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ ভাই আস্তে গল্প করেন, ওখানে ভলান্টিয়ার না, ওখানে যা বলেন মেয়াকে এলান হয়ে গেছে, ওরা কি বলেন একটু ইন্তজাম করবে ওর লেগে। তো 3 নম্বর সাহাবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই যে বারাকাত বাড়িয়ে দিলেন, শিখেন, এগুলো শেখার কথা। আল্লাহ রাসূল বললেন 30টা নেকি পেয়ে গেল লোকটা, 30টা নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলাতে 20টা নেকি, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলাতে 30টা নেকি আল্লাহ আপনার খাতাতে লিখে দিলেন। কত সুন্দর হাদিস শিখে নিলেন। এই মতো আপনাকে যখন কেউ সালাম দিবে, যেমন করে চিকন করে সালাম দেব, অমনি করে চিকন করে জবাব দিতে হবে আপনাকে। কেমন করে? আপনাকে যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি সুন্দর করে পারেন তো গোটা জবাব আপনি তাকে দিয়ে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতখানি আপনাকে দোয়া দিলাম ততখানি ওয়াক আপনি দিয়ে দিলেন। এটা হলো সালাম, শরীয়তি সালাম। এবার নবী আমার বসে আছেন, ইহুদির জামাত টিম একটা নবীর কাছে এসেছে, আয়েশা নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কথাটা বুঝবেন? আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো হে নবী তোমার উপরে মত আসুক, তুমি মইরা যাও, তুমি মইরা যাও। ওরে আল্লাহ, বদদুয়া দিতে নবীকে। আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, বদদুয়া দিলেন নবীকে। নবী বুঝতে পারলেন না? পারলেন না? পারলেন না? পারলেন না? আজকে যদি এই কথাটা আপনারাকে বুঝিয়ে বুঝিয়ে না বলতাম, আজকে বিষয় হলো ইলম, মানে শিখবো কিছু, আর আমি যদি আপনাদেরকে বলে দিতাম আসসালামু আলাইকুম, আপনারা বদদুয়া পাইলেন, কিন্তু আমাকে দিতেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া পাইতাম কিন্তু আপনারা বদদুয়া পাইতেন নাকি? যেমন কথাটা বলা, আহা, এই দেখেন বেটি ছেলেকে পড়ার কথা নিয়ে দরকার। নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে শুনে নিয়েছেন, আরবি পড়া মানুষ, জবান আরবি বুঝে নিয়েছেন। নবীকে আমার বদদুয়া দিয়ে দিলেন রে, নবীকে আমার বদদুয়া দিয়ে দিলে আসসালামু আলাইকুম না বইলে আসসালামু আলাইকুম বদদুয়া দিয়ে দিলে। মা আয়েশা ঘরের ভিতর থেকে বলছেন ইহুদির টিমরে, হে ইহুদিরা, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবী তোদেরকে কোনো কথা বলেনি রে, কষ্ট দেওয়ার মতো নবী কোনো কথা বলেনি, তবে নবীকে কেন বদদুয়া দিলি রে ইহুদিরা? আমার নবী খারাপ ভাষাতে তোরা কোনোদিন কথা বলেনি, কেন আমার নবীকে বদদুয়া দিলি? কেন আমার নবীকে বদদুয়া দিলি? মা আয়েশা নবীর তরফ থেকে জবাব দিয়েছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হে ইহুদিরা, আমার নবীর পরে মত কেন আসবে রে? তোরাই মর, তোরাই মর, তোদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মত আসুক এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গজব আসুক। নারে তাকবীর। কেন? দুনিয়াতে পুরুষ একটা এমন জিনিস, তার স্ত্রীর সামনে যদি গাল দেন তা আপনার জিভে টেনে ফেলে দিবে। একটা ডাকাত গুন্ডার যদি থাকে, আর যদি ওর সামনে যদি মানে স্ত্রীর সামনে যদি আপনাকে কেউ গালি দেয়, গুন্ডা আছে, ডাকাত আছে, চোর আছে, লুচ্চা আছে, নিজের জায়গাতে আছে, কিন্তু নিজের কেউ স্ত্রীর বদনাম সহ্য করতে পারবে না গো, নাকি? নবী যখন দেখলেন আমার বিবি রেগে গেছেন আয়েশা, তখন নবী কি বলছেন? আয়েশা শান্তি, শান্তি, শান্তি হও আয়েশা রে, থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এই আয়েশা তুমি মন খারাপ করিও না আয়েশা রে, তুমি নরম করে কথা বলো। এবার মা আয়েশা বলছেন না বেগম, আপনি কি শুনতে পেলেন না? আপনার মতো এত সুন্দর মানুষটাকে কেমন করে বদদুয়া দিলে? আপনার মতো ভালো মানুষটাকে সালাম না দিয়ে কেমন করে বদদুয়া দিলে? আমি আপনার বিবি কেমন করে সহ্য করব? নবী আমার বললেন আয়েশা রে, তুমি চিন্তা করো না রে বেবি, তুমি চিন্তা করো না। আমাকে যখন ও সালামটা দিয়েছে, আমাকে যখন বদদুয়া দিয়েছে, আমি নবী ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি যে ইহুদিরা রে, তোমরা ভালো নিয়তে যদি আমাকে সালাম দাও তাহলে তোমরা ভালোই জবাব পাইলে, আর যদি তোমরা মন্দ নিয়তে বদ নিয়তে সালাম দাও তাহলে ওই সালামের জবাব তোমাদের দিকে ঘুরে চলে গেল। এজন্য আমি জবাব দিয়েছি আয়েশা। এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? একটা বেটি ছেলের পড়া দরকার আছে না নেই? না হলে ওই জানগান্না যখন করতে আসবে তখন কইবে যে তোমার পুরুষের নাম কি, না তো কইবে গুধার বাপ।
হবলুর বাপ ডবলুর বাপই কহিবে, আসল নামটা কহিবে না। জি, কত মা খালা এমন এখনো আছে, আল্লাহর রহমতে গেলে দূর হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করেছে যে তোমার পুরুষের নাম কি, আঞ্জর পাঞ্জরে যদি কেউ থাকে তো কবে এ সরু কি গে চাচি, তো চাচার নামটা কহে যেত এই মিন শেফের কইছে তোর পুরুষের নাম কি, পুরুষের নাম কি কহিতে হয় নাকি, কহিবে না কো ইলিমের কারণে। এই ভাই মুসলমান, একটা হাদিস শিখলেন, আর একটা হাদিস সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করে শিখেছেন, হাদিস সহিহ হাদিস। এটাও আল্লাহ নবীর জামানাতে এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, একদিন পেটে ক্ষুধা, খুব ভোগ। আজ থেকে 20 বছর 25 বছর 15 বছর আগে যত আমার নানারা বসে আছেন, দাদরা, কত কষ্ট করে দিন কেটেছেন ওরাই জানছে নাকি, কখন খেয়েছে কখন খেতে পায়নি। মা খালারা প্যান্ডালের ভিতরে বসে আছে, জিজ্ঞাসা করেন কবে সারা সারা দিন কেটে গেছে, পেটে দুটো দানা দেয়নি, পানি খেয়ে খেয়ে দিন কাটিয়ে দিয়েছে। কবে খাইতে পাবে না পাবে, কবে এক লোকমা পেয়েছে, কবে পাইনি, দিন কাটিয়ে দিয়েছে। এরকম কষ্টতে দিন গেছে। তো 1400 1450 বছর আগেকার ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর সবথেকে বড় ছাত্র, ইলম বেশি শিখেছেন। পেটে এমন ভোগ, আমাদের মতন লয় যে ভোগ লাগলে চলে গেল মৌলানা সালফি সাহেবের কাছে, শামসাদ মোল্লার কাছে, মোল্লা জি খুব ভোগ লাগছে, এটা খাইতে দেন না জি। কোন মোড়লের বাড়িতে চলেন, মোড়ল জি এটা খাইতে দেন নাকি। সাহাবায়ে কেরাম জান বাড়িয়ে গেছে, কিন্তু এত তাদের মধ্যে গায়রাত ছিল যে কোনোদিন কাহার সামনে হাত পাতেনি। একদিনকার ঘটনা, ভোকের কারণে পেট পাড়া দিয়ে রাস্তাতে শুতে আছেন, সহিহ বুখারী শরীফের হাদিস। পেট পাড়া দিয়ে কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেট পাড়া দিয়ে শুতে আছেন। আর একটা রওয়ায়াত আছে যে পয়সা আছে, আর বুখারীর একটা রওয়ায়াত আছে যে পেট পাড়া দিয়ে শুতে আছেন মুখের ভরে। রাস্তা দিয়ে কে চলেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রাকে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার দেখেন মজার কথা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলছেন, আল্লাহ নবীর সাহাবী ও আবু বকর, একটু আমার সওয়ালের কি আপনি জবাব দিবেন না? বলছেন কি জবাব? বলছে আল্লাহ নবীর সাহাবী আবু বকর, কোরআনের অমুক আয়াতটা কোন জায়গাতে আছে আপনি কি একটু আমাকে জানাবেন না? কোরআন মাজিদে একটা আয়াত আছে, আমি ভুলে গেছি কোরআনের আয়াতটা কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে, আপনি একটু জানাবেন না? আবু হুরায়রা কিন্তু জানছেন আয়াতটা যে কোন জায়গাতে আছে। কেন বলছেন জানেন? খাওয়া মানুষের কথা আর না খাওয়া মানুষের কথা বরাবর হবে ভাই? কথা বলেন, বরাবর হবে? আবু হুরায়রার উদ্দেশ্য যে আমি যখন তাকে জিজ্ঞাসা করব, আমার ভিতর থেকে যে কথা বের হয়েছে, না খাওয়া মানুষ না খেয়ে আছি, তখন আমাকে হয়তো ডাকবে, ডাকে বলবে এই উঠো উঠো উঠো, চলো আমার বাড়িতে তুমি যা খেয়ে নাও, এই উদ্দেশ্য জিজ্ঞাসা করছেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা বুঝতে পারলেন না। আবু বকর মনে মনে ভাবলেন মনে হয় আয়াতটা আসলে ভুলে গেছেন। এবার হযরত আবু বকর বললেন, হে আবু হুরায়রা, তুমি কোরআন মাজিদের অমুক জায়গাতে, অমুক সূরাতে, অমুক জায়গাতে তুমি দেখিও যে আয়াতের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করেছো, ওই কোরআনের আয়াত তুমি অমুক সূরাতে পেয়ে যাবে। এই কথা বলে চলে গেলেন উনি, বুঝতে পারলেন না। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ আমার উদ্দেশ্য কি পুরা হবে না? ফের শুতে আছেন। কিন্তু আবার থাকতে 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 2 নম্বর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে চলে আসছেন। সালাম কালাম হয়ে গেল। এইবারে হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহ জি আমি কি উদ্দেশ্যে এখানে শুতে আছি? আমার উদ্দেশ্য আবু বকর বুঝতে পারলেন না। এবার উমর দেখে বুঝতে পারে কি পারে না, তাও মুখ খুইলাই কথা বললেন না, ভাই রে পেটে খাইতে নাই, খাইতে দাও কথা বলেন না। ওরে আল্লাহ বলছেন, উমর আমি কয়েকদিন, এ উমর একটা আপনাকে প্রশ্ন করব ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অমুক আয়াতটা কোন সূরাতে একটু আপনি জানাবেন না? কোরআন মাজিদের একটা আয়াত আছে, কোরআনে কোন সূরাতে আছে, কোন জায়গাতে আছে আমি হয়তো ভুলে গেছি বা জানা নাই, একটু দয়া করে আপনি বলেন তো। উনিও বুঝতে পারলেন না, বলছে যে তুমি জানো না কোরআনের অমুক জায়গাতে তুমি দেখে নিবে, যে কোথায় চলে গেলেন। কয়জন গেলেন? কয়জন গেলেন? 2 জন চলে গেলেন। 3 নম্বরে আমার আপনার নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে আবার কিন্তু হেঁটে চলে যান।
এবার আবু হুরায়রা মনে মনে বলছেন, আল্লাহ রে, দুইজন বুঝতে পারেনি আমার কথা, কি উদ্দেশ্য আমি জিজ্ঞাসা করছি। আজকে আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তাতে হেঁটে চলে আসেন, হয়তো আমার সমাধান এই জায়গাতে হয়ে যাবে। হযরত আবু হুরায়রা বলছেন, আমার শরীর থাকা দেখে নবী কত পণ্ডিত মানুষ, সুবহানাল্লাহ। বলছেন, আবু হুরায়রা উঠো উঠো, কেন শুতে আছে, উঠো। বলছে, আমাকে বলার মৌকাই দিলেন না, উঠিয়ে নিলেন হাত খান ধরে। আমি তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ রুজির ব্যবস্থা করে দিয়েছেন। নবী আমার হাত ধরে হাঁটতে 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 বাড়ির ভেতরে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন আমাকে। নবীজি বিবিরাকে বললেন, বিবিরে, বাড়িতে কিছু খাওয়ার আছে রে বেবে, কিছু খেতে লাগবে, কিছু কি খাওয়ার আছে? নবীর বিবিরা বাড়ি থেকে উত্তর দিলেন, নবী গো, বাড়িতে ওরকম কিছু খাবার নাই, আপনার জন্য হাদিয়াতে একজন সাহাবী এক পেয়ালা দুধ দিয়েছে নবী গো, আপনার জন্য হাদিয়াতে তোহফা হিসাবে এক কাটোরা দুধ দিয়েছে, যে নবী যখন বাড়িতে আসবেন নবীর জন্য দুধ খানটা দিলাম, নবীকে খেতে দিয়েন, এই জন্য দুধ খানটা শুধু আপনার জন্য রেখেছি, তাছাড়া বাড়িতে আর কিছু না। নবী বললেন, এক পেয়ালা দুধ আছে? আপনারা বলেন তো, এক পেয়ালা দুধ মোটামুটি 10-20টা লোক খেয়ে নেবে, পেট ভরে যাবে? কথা বলেন ভাই। আমার কে মানুষ যদি মতন হয়, আপনার কে মানুষ হয়তো কি হবে এখানটাতে রে? হ্যাঁ, কারণ বিহার বাড়িতে থালি বোঝ করে ভাত খাচ্ছি, গোশ খাচ্ছি, তাও কোজে কিচ্ছু খাওয়াইলে না, এত আমরা নাশকরা মানুষ। হযরত আবু হুরায়রা মনে মনে বলছেন, যাক, এই পেয়ালার দুধখানটা যদি পাইলি কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আমার ভোক মিটে যাবে। এবার নবী কি বলছেন ওকে, এই আবু হুরায়রা, তোমরা কয়টা সাথী আছো রে বাবা? কয়টা সাথী আছো, কয়টা ছাত্র আছো? যেমন আমার মাদ্রাসাতে ছাত্র আছে না নাই? বলছে, কয়টা তোমরা ছাত্র আছো, কয়টা সাথী আছো? বলছে, নবী গো, মোটামুটি আমরা আসহাবে সুফফা এগুলা নবীর ছাত্র, নবীজির ছাত্র। ইয়ারা কেমন করে ইলম শিখতেন দেখেন, ইয়ারকে বেশিরভাগ বাড়ি ছিল না, ঘর ছিল না, জমি জায়গা টিহি বাড়ি ছিল না, মসজিদে পড়ে 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 নবীর কাছে ইলম শিখতেন। কখন দানা পানি পাইতেন, কখন পাইতেন না, কখন তাদের জন্য কেউ খানা দিত, কখন দিত না, না খায়া 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 নবীর কাছে তারা ইলম শিখতেন। নবী বলছেন, আসহাবে সুফফা, হে আবু হুরায়রা, তোমরা কয়টা সাথী আছো? বলছেন, নবী গো, মোটামুটি আমরা ৭০ জন আমরা ছাত্র আছি। কত? ৭০টা ছাত্র আছি। নবী বলছেন, সব দিকে ডেকে আনো, যাও। আবু হুরায়রা বলছেন, আমার মনটা ভেঙে গেল, আল্লাহ, এক পেয়ালা দুধ, ভাবনু যে খাইলে পারে পেটটা ভরবে, আর ওরাকে ফের ডাকতে পাঠিয়ে দিলেন, তো আর লাই, যেখানটা আশা ছিল আর হবে না মনে হয়। ওরা কি নবীজি আগে দিয়ে দিবেন, শেষ হয়ে যাবে, আর পাবো না মনে হয়। কি করবে, নবীর কথা মানতে হবে। চলে গেলেন, ভাইরে, নবীর বাড়িতে দাওয়াত, চলো, সব চলে এলেন, সুন্দরভাবে বসে গেলেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমি নবীর বাড়িতে প্রথম এসেছি, নবী মনে হয় প্রথম পেয়ালা আমাকে হাতে দিয়ে বলবেন, আবু হুরায়রা, তুমি দুধ পান করো। এই বুক ভরা তার আশা, আমি প্রথমে এসেছি, নবী হয়তো আমাকে প্রথমে বলবেন যে তুমি দুধ পান করো। কিন্তু দেখেন নবীর আদেশ, বলছেন, আবু হুরায়রা, তুমি মজলিসের এক মাথা দিয়ে তুমি শুরু করো, প্রত্যেক মানুষকে দুধ পান করাইতে 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 তুমি নিয়ে এসো। এই যখন কথাটা শোনা, বলছেন, আল্লাহ, আর মনে হয় আশা হলো না কিছু খাওয়ার। কি করবে, নবীর কথা শোনার জন্য চলে গেলেন। একজনকে দুধ দিলেন, যখন তার পেট ভরে গেল অন্যজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল আরেকজনকে দিয়ে দিলেন, তার যখন পেট ভরে গেল, সহিহ বুখারী শরীফের হাদিস, তা আরেকজনকে দিয়ে দিলেন। এই করে করে মুসলমান সমস্ত সাহাবী পেট ভরে খেয়ে নিলেন। এবার নবী বলছেন, আবু হুরায়রা, পিয়ালাতে কতখানি দুধ আছে বাবারে, তুমি বলো তো। বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা বুঝতে পারি না যে এক ফোঁটাও দুধ এই পিয়ালা থেকে কম হয়েছে। যতখানি পিয়ালাওয়ালা দুধ আমাকে দিয়েছিলেন, পিয়ালাতে যেভাবে ভর্তি হয়ে দুধ ছিল, অতখানি দুধ পিয়ালাতে আছে নবী গো। এতটা
মানুষ দুধ পান করেছে, আমি পড়তে পারি না যে এক ফোঁটা পর্যন্ত দুধ শেষ হয়েছে। এবার নবী বলছেন আর কে কে বেঁচেছে? বলছেন নবী গো আমি আবু হুরায়রা বেঁচেছি আর আপনি নবী বেঁচেছেন, দুজন আমরা আছি। নবী আমার বললেন আবু হুরায়রা তোমাকে তো খুব ভোগ লেগেছে। জি নবী আমাকে ভোগ লেগেছে। বলছে তুমি এখন দুধ খাও। এবার দুধ খাইতে লাগলেন, খাইতে 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 যখন একবার পেট ভরে গেল, এবার বলছেন নবী আপনি খান। নবী বললেন আবু হুরায়রা এখন তুমি আরো দুধ পান করো, তুমি আরো দুধ খাও। আবার বললেন আমি মুখ লাগিয়ে দিলাম, দুধ পান করলাম। খেতে 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 2 নম্বরে নবীকে বললাম লেন। নবী বললেন না 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 তুমি আবার দুধ খাও। বলছেন আবার 3 নম্বরে আমি মুখ লাগিয়ে দিলাম। দুধ খেতে খেতে আমার পেট টিকটিকা হয়ে গেছে। এবার নবীকে বললাম আপনি লেন। নবী বললেন আবু হুরায়রা আর একবার তুমি দুধ খাও। হযরত আবু হুরায়রা বলছেন নবী গো আর পারবো না গো নবীজি, আমার পেটে আর জায়গা নাই, আমার মনটা শান্তি পেয়ে গেছে, আমার মনটা আমার জড়িয়ে গেছে, আমার ক্ষুধা দূর হয়ে গেছে, আর পারবো না নবী গো, আমি আর দুধ পান করতে পারবো না। এবার নবীজি বিসমিল্লাহ বলে পিয়ালা নিলেন, আর পিয়ালা নিয়ে নবী আমার পিয়ালার ভিতরে যতখানি দুধ ছিল নবী সম্পূর্ণ দুধকে শেষ করে দিলেন। কয়েকটা এখানে কথা লুকিয়ে আছে, কয়েকটা কথা লুকিয়ে আছে, যার মধ্যে একটা কথা পেলাম কি আমরা সব কথা বলতে পারা যাবে না, যে আল্লাহর নবীর ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খায়া খায়া জমিনে পড়ে থেকে থেকে ইলম শিখেছেন, কিন্তু ইলম শিখেছেন কোনোদিন ইলম থেকে দূরে সরে যায়নি। আল্লাহুস সামাদ, এত কষ্ট করেছেন। আর একটু আগে চলেন, যে মায়েরা খালারা আমার ওস্তাজি ভাইরাকে জাগির খাওয়ায়, জাগিরে চলছে না, ধন্যবাদ জানিয়ে জানাই আমি তারাকে, আমি মায়েরা খালারকে ধন্যবাদ জানাই, ভাইয়েরাকে আপনারাকে ধন্যবাদ জানাই যে ছাত্রকে আপনারা রেখেছেন। আমিও জাগিরে পড়েছি। আমার মায়েরা খালারা এত তারকে দিলখানটা বড় যে ভাই যখন ছেলেটা খাইতে আসবে, খেতে দিবে, একটাই পিস মাছ আছে, নিজের ছেলেকে দিবে না, বলবে বেটারকে শান্তি দিবে, সাবর দিবে, বেটারে নুন দিয়ে খেলে বেটা, অন্য টাইমে তোকে দিব, পরে ছেলে বাড়িতে আসছে ভালো মন্দ খাওয়াইতে হবে, না হইলে বেটারে আমার বাড়িতে খেয়ে যাবে, হয়তো নিজের মা বাবা যখন জিজ্ঞাসা করবে কি খাইছে রে বেটা, তখন হয়তো শিকায়ত করবে, না বেটা আমি নেকি পাবো, আমি ছেলেটাকে খাওয়াবো, নিজের বেটার মতন করে ছেলেটাকে খাওয়াই। এই মতো একটা হাদিস, যারা জাগির পোষেন, যারা মেহমানকে খাওয়ান, মেহমানের সম্মান করেন, আলিমের সম্মান করেন, কতখানি ফজিলত জানেন? একটা সহিহ মুসলিম শরীফের হাদিস, ভালো করে শুনবেন হাদিসটা মায়েরা খালারা। আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন, রাত হয়ে গেছে, হয়তো এশারের টাইম হয়ে গেছে বা মাগরিব পর, নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। যেমন আপনারা আজকে জালসা শুনছেন, সুবহানাল্লাহ, আমার মনে হয় পাখি যদি উড়তে উড়তে এসে বসে যায়, পাখি বলবে রে ভাই আমরা মানুষের মাথাতে নয় কোনো ডালে মনে হয় বসে আছি, আর কোন সুন্দরে আপনারা শুনছেন। আল্লাহ যেন আপনাকে তৌফিক দেয়। নবীজির মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা কুটুম মেহমান নবীকে ডাইরেক্ট বলছেন এসে, কি আল্লাহ নবী গো আজ রাত্রে আপনার মেহমান বাড়ি করব, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব, আজ রাত্রে আপনার বাড়িতে খানা খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে আমি ভোজ খাবো, আজ রাত্রে আপনার বাড়িতে কুটুম তালি করব নবী গো, বড় আরমান আশা নিয়ে এসেছি যে আমি আজকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হব। নবী মেহমান পেয়ে খুবই খুশি হতেন, সুবহানাল্লাহ। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে যদি খালি গ্রামে কোনো টেম্পোওয়ালা মাদ্রাসাওয়ালা চলে যায়, কত ভাই আছে আমাদের মন খারাপ হয়ে যায়, এই চলে এলো দেখ, চলে এলো দেখ, ফকিরের গাড়ি চলে এলো। না ভাই, ওই ফকিরিগিরি করে করে আপনার বাচ্চারাকে তালিম দেয়, আর ওই চান্দা চেয়েছে এত বড় আজকে জালসা কায়েম হয়েছে, আর ওই চান্দা দিয়ে দিয়ে আপনাকে ধন্যবাদ জানাই যে এত বড় মাদ্রাসা আপনারা চালাইছেন। আপনারা যদি টাকা না দেন তাহলে জীবনে এরকম মাদ্রাসা চলতে পারবে না ভাই, এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। নবীজি একজন সাহাবীকে বলছেন, আরে বাবা আমার বাড়িতে কুটুম চলে এসেছে, আর মসজিদে আমি আছি, একটু খবর লাও তো বাড়িতে কিছু খেতে আছে কিনা, মেহমানকে খেতে লাগবে। নবীজি নিজের বাড়ির খবর নেই যে বাড়িতে খেতে আছে কিনা, কত কষ্টের সময় দেখেন। সাহাবী চলে গেলেন, নবীর বাড়িতে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবীর বিবিরা, নবী আমাদেরকে বললেন নবীর বাড়িতে আজকে মেহমান, যদি মেহমানের জন্য কিছু খাবার থাকে দয়া করে তোমরা বলে দাও।
আল্লাহ নবীর বাড়ি থেকে উত্তর এলেন কি জানেন? হে আল্লাহ নবীর সাহাবীরা রে, নবীকে বলে দাও নবীর বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, শুধু পানি আছে রে, পানি আছে নবীর বাড়িতে, কোনো খাজুর নাই, কোনো আটা নাই, কোনো জাও নাই, কোনো কিশমিশ নাই, বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া খাওয়ার মতন কোনো খাবার না। এত কষ্ট করে দিন কেটেছেন। এই এখনকার জামানাতে কোন মহিলা নিজের পুরুষের ভাত খাবে এরকম করে বলবে থাকবো না, এত কষ্ট করে আমার থাকা হবে না। খুব আর একটা বিবির কাছে চলে গেলেন, তার বাড়িতে ওইটাই খবর যে নবীর বাড়িতে আজকে পানি ছাড়া কিছু নাই। যতটি নবীর স্ত্রী ছিলেন একে একে একেরা সবটাকে জিজ্ঞাসা করলেন কাহরি বাড়িতে খাবার নাই। সে সাহাবীরা ঘুরে নবীর কাছে চলে গেলেন মসজিদে। নবীকে কি বলছেন? আল্লাহ নবী গো, এক এক করে জিজ্ঞাসা করলাম গো নবীজি, সমস্ত বাড়ি থেকে একটাই মেসেজ এলো, একটাই খবর এলো, নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। এবার নবীজি কি বলছেন? সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন, এই আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু নবী আমার বাড়িতে কিছু খাবার নাই, মেহমানকে খেতে লাগবে রে বাবা, মেহমানের মান সম্মান করতে হবে। তাই আমি নবী বলি, তোমাদের মধ্যে কে এমন আছো আজ রাত্রে যদি আমার এই মেহমানের তোমরা সম্মান করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের খেদমত করো, আজ রাত্রে যদি আমার এই মেহমানের হক আদায় করে দাও, আমি নবী দোয়া করি আল্লাহ যেন তার বাড়িতে রহম করবেন, আল্লাহ রাব্বুল আমিন তার বাড়িতে দয়া করবেন। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা, আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। দেখ নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। নবী বললেন বাবারে, আমি নবী, আমার বাড়িতে কুটুম এসেছে, কিন্তু আমার বাড়িতে কিচ্ছু নাই। এ সাহাবী রে, আজ রাত্রে যদি আমার মেহমানের সম্মান করো, আজ রাত্রে আমার মেহমানের খিদমত করো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। কে আছো তোমরা আজকে আমার মেহমানটাকে বাড়িতে নিয়ে যাবে? সবাই তো গরিব মানুষ, কে নিয়ে যাবে? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনার মেহমানটা আমাকে দেন, আমি তাকে বাড়িতে নিয়ে যাব, কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খাবার আছে কি নাই। সহিহ মুসলিম শরীফের হাদিস। এবার মেহমানটাকে সাথে করে নিয়ে চলে গেলেন রাতের বেলাতে, মেহমানকে বসতে দিলেন, বসতে দেওয়ার পর বাড়ির ভিতরে ঢুকলেন। ওর বিবির নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার বিবির নাম কি? বিবি রোমাইসা। বাড়ির ভিতরে যা বিবিকে বলছেন, বিবিরা বাহিরে যে মেহমানটা বসে আছে এটা কে তুমি জানো? বলছে না স্বামী গো, জানি না। বলছে বিবি রে, এই মেহমান নবীর বাড়িতে এসেছিলেন, কিন্তু দুঃখের কথা নবীর বাড়িতে আজকে পানি আছে, পানি ছাড়া কোনো আনাজ নাই, কোনো খাবারের জিনিস নাই। তাই নবী বললেন আজ রাত্রে যদি তোমরা এই মেহমানের মান সম্মান তোমরা করতে পারো, আল্লাহ তারপরে দয়া করবেন, রহম করবেন। কে তোমরা আছো এই মেহমানের তোমরা সম্মান করবে? বিবি, কিছু আছে বাড়িতে, মেহমানকে খেতে লাগবে, কিছু আছে এরকম খাবার? বিবি বলছেন, স্বামী গো দাঁড়ান, দেখছি, আমি দেখছি, একটু দাঁড়ান। এবার খুঁজতে 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 খুঁজতে, ওরে সুবহানাল্লাহ, এই ভাই মুসলমান, বাড়িতে হাতড়ে হুচড়ে খুঁজে মুজে দেখছেন অল্প কিছু বাড়িতে খাজুর আছে কিংবা খানা আছে, খাজুর আছে। ওর একটা বেটা ছিল, বেটাটার বয়স 7 বছর 8 বছরকার বয়স। ছেলেটা নিন পারছে, ছেলেটা যখন উঠে কান্দা কাটা করবে, ছেলেটাকে খেতে দিবা বলে অল্প কিছু খাজুর আছে। স্বামীকে বলছেন, স্বামী গো, বেটার জন্য অল্প কিছু খাবার রেখেছি, একটা লোক যদি খানা খায় পেট ভরবে, আর 2টা 3টা যদি লোক খায় কাহরের পেট ভরবে না। এই ছাড়া বাড়িতে আর অন্য কোনো খাবার নাই, মাত্র একটা লোকের সমান খানা।
আবু তালহা বলছেন এক কাম করো হাজি, মেহমানের সাথে যদি খাইতে বসি, তখনকার নিয়ম ছিল, সুবহানাল্লাহ, মদিনাতে এখনো নিয়ম আছে, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক খাইতে না বসবে মেহমান কিন্তু খানা খাবে না। হযরত আবু তালহা বলছেন বাড়িতে মেহমান, আমি আছি, তুমি আছো, বিবি আর বাচ্চা আছে, আর একটা লোকের সমান খাজুর, তুমিও না খাই থেকে যাবে, বাচ্চা না খায় থাকবে, কোনো কথা নাই, কিন্তু একটা লোকের সমান খানা মেহমানকে খেতে দিই তাহলে পেট ভরবে, আর ওর সাথে যদি আমিও বসে বসে খাই তাহলে একটা খানা দুদিকে পেট ভরলো, মানে দুদিকে ভাগ হয়ে গেল, মেহমানের পেট ভরলো না, তো কি করবো? আল্লাহকে বলছেন আল্লাহ তুমি কোন বুদ্ধি দাও, ছলনা দাও। লম্বা ঘটনা ছোট করে 1-2 মিনিটে বলছি ভাই রে। হযরত আবু হুরায়রা বিবিকে বলছেন, ও বিবি রে, তোমাকে একটা বুদ্ধি করতে হবে রে বিবি। এই মায়েরা খালারা শুনেন, দিনের জন্য মহিলারা কত কষ্ট করেছেন। এবারে বলছেন বিবি রে, একটা তোমাকে বুদ্ধি করতে হবে রে বিবি। বলছে স্বামী গো কি বুদ্ধি করতে হবে বলেন? বলছে বিবি রে, রাত হয়ে গেছে রে বিবি, আমরা দুইজন যখন খেতে বসে যাব, আমাদের জন্য খানাটা দিয়ে দিবে, আমাদের জন্য দাস্তারখান লাগিয়ে দিবে, আর যে খাজুর আছে খাজুরের প্লেটটা তুমি দিয়ে দিবে। এ বিবি রে, বাড়িতে যে চেরাক আছে চেরাকের পয়লটাকে তুমি ছোট্ট করে দিবে, টিম 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 করে যেন চেরাক জলে আলো না হয়। আমি যখন খেতে বসবো, চেরাক যখন ভালোভাবে জ্বলবে না, আমি তোমাকে ডাকতে বলবো বিবি রে, ও বিবি রমেশা, দেখো তো চেরাকে তেল নেই নাকি, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। তেল ঢালার বাহানাতে তুমি ঘরে বসে থাকবে, আর অন্ধকারে আমি বসে থাকবো। আমি শুধু থালিতে হাত দিব আর মুখে দিব, থালিতে আমি হাত দিব আর মুখে দিব। মেহমান যাতে মনে করে আমার সাথে সাথে আবু তালহাও খাজুর খায়, কিন্তু বিবি রে আমি খানা খাবো না রে বিবি, আমি খানা খাবো না। আমি শুধু মিথ্যা করে আমি ফাঁকি দিয়ে থালাতে হাত দিব, আর এই করে করে যা খাবার আছে সব মেহমানকে খাইয়ে দেব। বলছে স্বামী গো, এটা কথা আপনার ঠিকই। স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, একবারে মাশওয়ারা হয়ে গেল, খাইতে বসলেন, খানা দিয়ে দিলেন, দুজন বসে গেলেন, চেরাকের পয়লটাকে ছোট্ট করা হয়েছে। বলছে বিবি, চেরাকে তেল নেই নাকি, তেলটা ঢেলে নিয়ে এসো, চেরাকে আলো হয় না, টিম টিম করে জ্বলে। আগে থেকে তো বলাই আছে। তেল ঢালার বাহানাতে চেরাককে ভিতরে নিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি শুধু থালাতে, হযরত আবু তালহা বলেন, আমি থালাতে হাত ইয়ার মুখে দিই, থালাতে হাত ইয়ার মুখে দিই, ইয়ে করে করে ওরে সুবহানাল্লাহ। হযরত আবু তালহা বলেন, আমার বাড়িতে যা খাবার ছিল সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিলাম, একটাও খাজুর পর্যন্ত আমি আবু তালহা আমি পেটে দিইনি। রাত কেটে গেল, ফজরের আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান হয়ে গেল। বলছেন ভাই চলো নামাজ পড়ে আসি। এবার দুই বন্ধু চলে গেলেন মসজিদে, নামাজ পড়লেন। নবীজি নামাজ পড়ার পর সালাম ফিরে যেমনই তাকালেন, ওরে আল্লাহ, এইবারে আবু তালহা বলেন নবী আমার দিকে দেখে মুচকি 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 নবীজি হাসছেন। 1 মিনিট মাওলানা, মুচকি মুচকি হাসছেন। আবু তালহা বলছেন নবীজি, মেহমানের কি মান সম্মান করতে পারেনি, মেহমানের কি খেদমত হয়নি বলে আপনি হাসছেন? নবী আমার বললেন, আরে আবু তালহা, আজ রাত্রে মেহমানের সাথে তুমি যা করেছো বাবারে, মেহমানের সামনে তুমি যা করেছো, মেহমানের তুমি এত ইজ্জত খাতির করেছো, আল্লাহ রাব্বুল আমিন জিবরিল মারফতে আমাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এবং শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মিয়া বিবির পরে এত খুশি হয়েছেন, এত রাজি হয়েছেন, আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াত কিয়ামত পর্যন্ত মানুষরা তেলাওয়াত করবেন। কি আয়াত নাজিল করে দিয়েছেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নারে তাকবীর। ভাই আমার, তাহলে মাদ্রাসার ছাত্র হলে এরা মেহমান, এরা মেহমান। কত খাস মেহমান জানেন? আল্লাহ নবী বলেছেন, এই তালবে ইলম যারা দিন শিখে, কোরআন শিখে, মাদ্রাসাতে পড়ালেখা করে, নবী বলেছেন এরা আল্লাহর এত পিয়ারা ভালোবাসা বান্দা, এরা যখন রাস্তা পথে হাঁটাফেরা করে, আল্লাহ ফেরেশতাকে বলেন, এই আমার ফেরেশতা, আমার কোরআন যারা শিখে, দিন যারা শিখে, ইয়াদের পায়ের তলাতে তোমরা নিজের রহমতের পাখা খানা বিছিয়ে দাও।
দাও। শুধু তা নয়, মাছ যে সমুদ্রের ভিতরে আছে, পাখালি জঙ্গলের ভিতরে আছে, ওই পাখালি জীবজন্তু পানির মাছ পর্যন্ত দোয়া করে, আয় আল্লাহ জি এই মাদ্রাসাকে তুমি কায়েম ও দায়েম রাখো, এই দিনের পড়নেওয়ালার তুমি হেফাজত করো। কারণ আল্লাহ এই পড়নেওয়ালারা যতদিন থাকবে আল্লাহ তোমার দুনিয়াতে নাম লওয়া হবে, অতদিন পর্যন্ত কিন্তু কিয়ামত হবে না। আল্লাহুস সামাদ। আশা ছিল কিছু কথা আরো রাখবো, কিন্তু ভাই ঠান্ডার সময় আর আমার পিছনে আরেকটা বক্তা আছে, আর আমি আপনাদের কাছে 11 থেকে 11:15 পর্যন্ত টাইম নিয়েছি, মোটামুটি 1 ঘন্টা আমার সময় হয়ে আসছে। ভাইরে এই বিষয় নিয়ে আবার আলোচনা করব কোনদিন। সুবহানাল্লাহ, নবী কত কষ্ট করে দিন কেটেছেন, এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের কথা বললাম, উমর ফারুক কেমন করে ইলম শিখেছেন, আনসারী ভাইরা কেমন করে ইলম শিখেছেন, ওদের কথা আপনাদের সামনে রাখবো। তবে এই মাদ্রাসাতে ভাই দ্বীনের পড়া হয়, দুনিয়ার পড়া হয়। আল্লাহর রহমতে এখন শুধু কোরআনের পড়া হয় না মাদ্রাসাতে। মানুষেরা মনে করে যে শুধু কোরআনেরই পড়া হয়, কি না, দিন দুনিয়া। এখানে ইংরেজির পড়া হয়, এখানে হিসাবের পড়া হয়, এখানে আপনার কি বলছে রে জিওগ্রাফিয়া পড়া হয়, সায়েন্স পড়া হয়, দুনিয়ার সব রকম এখানে পড়া পাবেন আপনি। আলহামদুলিল্লাহ, দিন দুনিয়ার পড়া পাবেন। আর আল্লাহর কোরআন বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলছেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, হে আল্লাহ তুমি আমাকে দাও, রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়াতে হাসানা, ভালাই দাও আল্লাহ। তাহলে দুনিয়ার কথা এলো, তো দুনিয়ারও এখানে ইলম শেখা হয়। আর এই মাদ্রাসা ভাই এমনি চলবে না। খুব মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা, মাদ্রাসার গার্জিয়ান হলেন আপনারা। আমি একটা বলবো, নওজওয়ান, দুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন ইলমে কত তারাক্কি করেছে, আগে বেড়েছে। আমার আপনার জাতি দুশ্মনী হইতে পারে, আইলিয়া ঝগড়া হইতে পারে, জমিনলা ঝগড়া হইতে পারে, তালাক নিয়ে ঝগড়া হইতে পারে, বউ বেটিলে ঝগড়া হইতে পারে। আল্লাহর ওয়াস্তে ওই রাগ, ওই ঝগড়া জীবনে কোনোদিন বেঁচে থাকাকালে মসজিদ মাদ্রাসাতে খবরদার নিয়ে আসবেন না ভাই। কেন? কয়দিন বেঁচে থাকবো? ঝগড়া করতে করতে যদি দুনিয়া থেকে চলে যায়, ঝগড়া করতে করতে দুনিয়া থেকে শেষ হয়ে যায়, আর একদিন ওই যারাকে ব্যাপারে রাগ করেছি ওরাই 3 খাবল মাটি দিয়ে আসবে, আর সেদিন বলবে, ভাই শোনেন, মাইয়া তো আপনার সামনে আছে, আল্লাহর রাস্তে যদি তার কথার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে তো মাফ করে দেন। যার কষ্ট দিয়ে গেলেন, যার দিলে কষ্ট হয়ে গেল, ও যদি মনে মনে কহে যে আমি তোকে মাফ করবো না রে বেটা, তুই দুনিয়াতে জ্বালালছিস, কিয়ামতের দিন তোর বদলা নিব, তাহলে সেদিন অবস্থা কি হবে? 1 কোটি টাকা দিয়ে সেদিন আল্লাহ মাফ করবে না। এই জন্য সব রাগ ঝালকে শেষ করে আমি আম ভাবে সব মানুষকে ডাকছি, আজকে কেউ এমন আছেন 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 20,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 25,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 50,000 টাকা দেনেওয়ালা একটা লোক, 1 কাঠা জমিন দেনেওয়ালা, 1 ডিসমিল জমিন দেনেওয়ালা, জমিন দান করেন, আর না হলে বিক্রি করে যা টাকা হবে একটা রুম গালা লাগিয়ে দেন, মসজিদে লাগিয়ে দেন, মাদ্রাসাতে লাগিয়ে দেন। এরকম কি আছেন? আসেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন, এই 2000 টাকা কে দিয়েছে? সুলতান হাজি সাহেবের লড়কা। আহা, এই দেখেন, হাজি সাহেবের লড়কা সুলতান মানে রাজা। এখানে নাই, চলে গেছেন। 2000 2 পারা কোরআনের দাম দিয়ে গেছেন। মাশাআল্লাহ, 1 পারা করে কোরআনের দাম দিয়ে যান। একটা কথা জিজ্ঞাসা করি, আরো আপনাকে পাঞ্জরে ফারকিয়ে না? আমি জিজ্ঞাসা করলাম, একটা ভাইকে আবদার করলাম, কোন আল্লাহর বান্দা নেই, কত বছর ছিলেন, এবারও একটা মাওলানার মাদ্রাসাতে যা টিচারের তানখা লাগবে, কেমন আছেন, দিতে পারবেন? মনে হয় আজাদ ঠিকাদার বলছেন, মাওলানা একটা টিচারের বেতন, যতটি টিচার আছে মাদ্রাসাতে 10টা 12টা, সব থেকে যার হাইয়েস্ট বেতন আছে, আমি গোটা বছরে তার বেতনের আমি জিম্মেদারি নিলাম, আমি তাকে মাসে মাসে পেমেন্ট করব। এবার খবর নিলাম, বলছেন যে মাওলানা মাসে মাসে পেমেন্ট করতে আছে, একদিন বাকি হয় না তার। এই বছর আবদার করলাম, টাকাও দিল, উপর থেকে বললাম, ভাই গত বছরটা রিনিউয়াল করে দেন না একবার, যেটা ছিল যে একটা টিচারের বেতন দিয়ে দিব, কইছে মাওলানা দোয়া করে দেন, দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরকম কেউ নেই? মাদ্রাসাতে কয়টা টিচার আছেন? 8টা টিচার আছে, একটা টিচারের বেতন কেউ দিবেন? মাস পড়লো, টাকা দিয়ে দিলেন, 2 দিন 4 দিন আগা পাছা হইতে পারে। যদি গোটা বছরের না পারবেন, 1 মাসের দেন, কেউ 2 মাসের দেন, কেউ 6 মাসের দেন, কেউ 3 মাসের দেন, কেউ 15 দিনকার দেন। সুবহানাল্লাহ, কিন্তু দেন। আমার হাজি সাহেবের ছেলে মোহাম্মদ সুলতান 2 পারা কোনের দাম, মাশাআল্লাহ। আহা, এই দেখেন, মাদ্রাসার সাইজটা মারা গেছে। সুবহানাল্লাহ, মাদ্রাসাতে পড়ালেখা করতো, মাদ্রাসার ছাত্রী। দোয়া করেন আল্লাহ যেন ওই বেটিকে মা বাপের হাত ধরে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ।
আল্লাহ তারই মনে হয়ে গেল গলার পায়ের মা জন্য ভালোবাসা, তার জন্য এই কোরআনের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটাকে দিলেন হার মামু এসছে নাকি? মাশাআল্লাহ, ভালো বাপজি। আহা, মেলা দিন পর দেখা হয়েছে হার বাপজি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হার বাপজি আমাকে এত ভালোবাসেন, মাসে 15 দিনে 2 মাসে একবার কল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আরো ভালো রাখে। তাহার বাপজি মাজহার আলী সামেতি হাফেজাহুল্লাহ আমার হাতে 10,000 টাকা দান দিয়েছেন, কিন্তু আমার মাওলানারা বলছেন যে মাওলানা আরো লিব তার কাছ থেকে। তা আমি কোনো আনতে পাই না যে কত লিব। একটা জালসা দেখেছি ভাই, এ কয়েকদিন হইলো কোন টাকার যে জালসাটা ভুলছি, হ্যাঁ ওই মনে হয়ে গেছে খোপা কাটি ইসলামপুর লাভার পাঞ্জরে আছে হিফজুল কোরআন মাদ্রাসা। বললাম কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা একটা লোক দিতে পারবেন? সাইড থেকে পট করে একটা লোক বলছেন মাওলানা আপনি 50,000 চাইলেন, আমি 60,000 টাকা দান করব। সুবহানাল্লাহ। 60,000 এই কয়েকদিন হইলো আগের ঘটনা কইছি। তাহার মামা মাজার সাহেব দেখেন 10,000 দিয়েছেন। আর কত টাকা দেব? মসজিদের ছাদ আর 20,000 শিক্ষকের বেতন, হ্যাঁ ভারী হচ্ছে, হবে না? আহা হা, খैर যা হোক, আল্লাহ আর মামাকে খুবই ভালো রেখেছেন। তো মামাজি কহেন, আপনি কহে দেন যেটা কইবেন। আর 20,000 মানে 20 আর 10 30 হলো নাকি? সব সুদ্ধা 30। আচ্ছা 5 বাদ দিয়ে 25 করে দেন সোজাসুজি, ঠিক আছে? না তো কইবে ভাই না মানে কি যে ওরকে হ্যাঁ ভরে দিলে আমার তরফ থেকে একটু কইলে না। ইনশাআল্লাহ করে দিবেন, ইনশাআল্লাহ করে দিবে। একবারে না হলে দুবারে করে দিবে। এখন 10 দিলে আর 15ই না, হ্যাঁ মসজিদের ছাদ হবে তখন দিয়ে দিবে। কি লাগা আছে? হ্যাঁ তো মামা 25 করে এলান করে দিয়েছে নাকি? 25 মানে 10 হলো আর 15। জি 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 ইনশাআল্লাহ দেবে। একটু জোরে বলেন নারে তাকবীর। আপনারা হোটেলে ভাত খান, হোটেলে বুঝেন ভাতও হয়নি নাকি? সুবহানাল্লাহ। একটু জোর করে নারা দেন ভাই, এটা দ্বীনি মাহফিল। জোরে বলেন নারে তাকবীর। আমার মামা জান মাজহার আলী সাহেব সামেতি হাফেজাহুল্লাহ 25,000 টাকা আলহামদুলিল্লাহ লেখেন, দিয়ে দিবে 15,000 টাকা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ 25,000 নয় 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। আহা হা, হাজী সাহেব বেঁচে আছে না? আহারে আব্বা জান মারা গেছে। এই আল্লাহ দেখো তোমার বান্দা আব্বার জন্য 25,000 টাকা জমা করে দিলেন। নবী বলেছেন মানুষ যেদিন কবরে চলে যায় 3টা আমল ছাড়া কবরের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা রাস্তা হলো নেককার বেটা নেককার বেটি যদি দান করে কিংবা দোয়া করে, ওই দান কিংবা দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবরে পৌঁছিয়ে দেন। এই আল্লাহ আমার সামেতি মামু আব্বার জন্য দান করে দিলেন। জানি না মাওলা আব্বা কবরে কি হালাতে আছে, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো, ইজ্জত সম্মানে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, বিজনেস করে উন্নতি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার হাজী সাহেবের ছেলে মোহাম্মদ সুলতান 2,000 টাকা দিলেন। আল্লাহ 2 পারা কোরআনের দাম। আরো একজন কোন ভাই 1 পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরো করো। আমিন সুম্মা আমিন। আমার ভাই হুরমুজ আলী তুরহিত ভিট্টা থেকে নাকি তিরি ভিট্টা থেকে যদি থাকেন একটু মেহরবানি করে এখানে আইসেন। তো ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা ভাই জুবের আলম সাহেব তিরভিট্টা থেকে, আর আকমাল হোসেন ভাই তিরভিট্টা থেকে,
মাস্টার শাহজাহান সাহেব তীরভেট্টা থেকে, মোহাম্মদ আয়ান তীরভেট্টা থেকে। মাশাআল্লাহ, আপনারা একটু আইসেন না, যেখানেই আছেন। হুরমুজ ভাই মনে হয় চিনতে পারছি, এই আমার ভাই আহমদ সাহেবের মাদ্রাসাতে মোটা করে দান করেছিল, এটাই মনে হয় নাকি? সুবহানাল্লাহ। আইসেন, কোথায় আছেন আপনারা? এ ভাই 30 পারা কোরআন, এই কোরআনের মান সম্মান রেখে ইলম একটা সব থেকে বড় দৌলত। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জের জাবারও দিতে পারবে না। তবে 30টা লোক আইছেন তো, 1 টাকার পারা কোরআনের দাম 1000, কেউ 2000 দিবেন তো 2 পারার দাম হলো, 5000 দিবেন তো 5 পারার দাম হলো, আর যদি 500 টাকা দিলেন তো 8 পারার দাম হলো। 30টা হাজার, 1 পারার করে দাম, 2 পারার করে দাম, 5 পারার করে দাম আপনাদের কাছে চাচ্ছি। এবং আমার মামাজান সামেতি সাহেব 25,000 টাকা দিলেন, তার জোড়া একটা কলম আর কেউ 25,000 টাকার হবে না। মহিলা প্যান্ডালে চাদর গেছে না যায়নি? মায়েরা খালা সানোয়ারি খাতুন, আহা হা, 4 খানটা বালিশের কাঁথা, 1 খানটা চাদর। বালিশ গালা কই? বালিশ দিবে না? সুবহানাল্লাহ। গত রাতে কুশিয়ার গায়ে একটা ছাগল মানে খাসি পাওয়া গেছে, তাও আজ আমার কোনো বহিন, কোনো মা, কোনো দাদি একটা ছাগল দিবে না? ভোরবেলাতে দিয়ে দেবেন, খালি পয়লা দেন মৌলানা একটা ছাগল গলা দিয়ে দেন মাদ্রাসার জন্য। ছাগলের দাম দিতে পারবে 10টা মাখলা খাড়িয়ে যাকে একটা একটা করে ছাগল গলা দিয়ে দিবে, ইনশাআল্লাহ মেলাটি টাকা এগিয়ে যাবে। তো হার মাখলারাকে বলবো, গলার হার, নাকের, কানের, পায়ের যে গহনা কাঠি আছে আল্লাহর রাস্তে আপনারা দেন, আর একটু মন খুলে খুলে আপনারা চাদরের টাকা গলা দিয়ে পাঠান। এবং 30টা কলমের আমি আবদার করলাম, 1 টাকার পারার দাম। আসেন তো, বিসমিল্লাহ করেন আমার হাতে। মৌলানা আমি 1 পারা কোরআনের দাম দিলাম, মৌলানা আমি 2 পারার দাম দিলাম, মৌলানা আমি 3 পারার দাম দিলাম। মাশাআল্লাহ, এই যে আমার ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর, 1000 টাকা জমা করে দিয়েছি, আর 29 পারা। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 1 পারা কোরআনের দাম 1000 টাকা জমা করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। মাশাআল্লাহ, আল্লাহ দেখো তোমার কোন বান্দে কাঁসার একটা বাটি, আল্লাহ যে একটা বদনা, আর একটা তোমার কোন বান্দির টাকা এবং বদনা দিয়ে গেল। মাশাআল্লাহ, কি না ভাই? তাবরেজ এই গ্রামে বাড়ি নাকি? আহা হা, তাবরেজ ভাই 1 পারা কোরআনের দাম, নারে তাকবীর, 2 পারা হয়ে গেল। নাইমা খাতুন মা মারা গেছে, তার জন্য একটা কাঁসার বাঁধনা। সুবহানাল্লাহ, 2 পারা হয়ে গেল ভাই। আর মাত্র 28টা পারা আপনার কাছে আপনারা রেখেছেন, ইনশাআল্লাহ পুরা হবে। আল্লাহ জি জি। তাসলিম চাচা 40 কিলো ধান তো 50 কিলো করে করলে না, আর 10 কিলো করে বাড়িয়ে। হ্যাঁ চাচা জি, তাসলিম উদ্দিন সাহেব পারলে আর 10 কিলো করে বাড়িয়ে দেন বাপজি। এই দেখেন 1 পারা কোরআনের দাম আবার সামনে এসে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার বাপজি মাইনুল হক সাহেব 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 8 পারা কোরআনের দাম, মেহমান মানুষ, আল্লাহ জি তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হোসেন 1000 টাকা দিলে ফোন পে স্ত্রীর নামে দোয়া করতে হবে। হারমিতা হোসেন, ওই যে কোনটা হোসেন ভাই দেখি, চলে গেলেন হোসেন ভাই, সালাম করবেন না? ওরে আল্লাহ, স্ত্রীর জন্য কত ভালোবাসা স্ত্রী। সুবহানাল্লাহ, দান করতে হবে, এটাই মহব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ, স্ত্রীর জন্য ভাই আমার হোসেন সাহেব 1 পারা কোরআন। আমার যা আছে মাঝকল ভাই, ভালো আছে জি, তো 3000 টাকা দিবে। তো হার মাইজকল মামু মুখিয়াজির বেটা আম্বার সাহেব পূর্ণিয়াতে আছে ম্যাক্স মেডিকেল, তো 3000 কেন নিব মামুর কাছে? ডাকেন, হ্যাঁ 10,000 টাকা নিব। মামু একটু আসেন তো, আপনি সালাম করবো আপনার সাথে। আইসেন আর মামু আম্বার সাহেব, আপনি কোথায় আছেন? একটু স্টেজ আইসেন মামু, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু একটু সালাম করে জানাইছেন। তো 1000 দিলেন ভাই, স্ত্রী বেঁচে আছে। দেখেন বহিন রে, কোনদিন খবরদার হার ভাইকে কষ্ট দিয়েন না। কত মায়া দয়া তোমার পরে, দেখো তোমার লাগে 1000 দিলে, তো স্ত্রী লেগে দিলেন 1000, তো নিজে বাদ যে হয়ে গেল, নিজের লাগে 1000 হবে না? আহা, নিজের এবং সবারই মিলিয়ে আরো 1000, তাহলে 2000 হয়ে গেল। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ দেখো কেমন মহব্বত, কেমন ভালোবাসা। কিন্তু কত মা খালা বহিন আছে
যে পুরুষের মহব্বত ভালোবাসা বুঝবে না, পুরুষের মহব্বত বুঝবে না। একটা সোধা গোপাল মোটা হয়েছে মানুষ জালসা শুনতে এসেছে, আর মৌলানা ওয়াজ করেছে যে স্ত্রীর তোমরা তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। কত সুন্দর লাগছে তোমাকে কাপড় খানটা পিন্ধেছি, বাপ রে তোমাকে দারুণ লাগছে দেখেছি, সালন খানটা কত ভালো করে বেঁধেছো তোমার জি, আরে সুবহানাল্লাহ, মনে হয় জি ভরে গেল তরকারি খেয়ে, এরকম মাঝে মাঝে তারিফ করিও। মোটা হয়েছে লোক জালসা শুনে বাড়ি গেছে, আর ওর স্ত্রী ওকে খেতে দিয়েছে, ওর কথাটা মনে চলে এসছে, আরে কোনোদিন তো স্ত্রীর তারিফ করিনি, আর মৌলানা ওয়াজ করেছে রাইতে যে স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, ওর সুনাম করিও। তো স্ত্রীর তারিফ খানটা করে দিয়ে ওর মনটা বড় হোক। তখন ওকে বলছে, আরে সুলেমানের মা, আজ তরকারি কত ভালো করে রান্না করেছিস রে, মনে হয় খেয়ে জি ভরে গেল, আজ খুব সুপার হয়েছে তরকারি রান্না। কথাটা শুনে ওই যে মা খালারা উটি পাকায় বেলন, বেলন চেনেন তো, বেলনটা ঘর থেকে লিয়েছে, মাথার পরে এক বেলন দিয়েছে, মরা লিস্তি লাগা কাহেকার। ওর স্বামীটা বলছে, কেন মারছো জি, তোমার তো নামই করনো ভালো করে, কই যে হুদমা মুখ পড়া কাহেকার, এতদিন রান্না বান্না করনো, জীবনে নাম লিলা না, আজ পড়োশির বাড়ি থেকে তার তরকারি খানটা চেহে দিয়েছি, তো কত ওর নাম করছে তরকারি। সুবহানাল্লাহ। তো এরকম মহব্বত ভালোবাসা হইলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমার ভাই আল্লাহ হোসেন সাহেব নিজের বিবির জন্য 1000, নিজের ছেলে মেয়ের জন্য 1000, 2 পারা করে নিতাম 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো। চরকি থেকে মা বাবার জন্য 1000 টাকা দান। মানে কাঠিয়ার চরকি, আহা দেখেন কাঠিয়ার চরকি কত দূর থেকে এসে মেহমান, মা বাবার জন্য 1000 টাকা জমা করে গেলেন। আল্লাহ, মা বাবা মনে হয় দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে রব্বুল আমিন। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। এই দেখেন আমার নাজির ঠিকাদার ভাই কোথায় আছেন, একটু আসেন। তারপরে শাহাবুদ্দিন ঠিকাদার ভাই আপনি আসেন। আপনার যে আছে মামু আছে মাজার সাহেব না, জি, মাসের একটা মাওলানার তানখার জিম্মেদারি নিলেন, আহা হা, ওই 25,000 বাদে নাকি? ওটা ফারিলেন আপনি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে কি বলে চাহাবো, আল্লাহ আল্লাহ চাইতে জানি না, কিন্তু আল্লাহ তুমি না চাহাতে দাও, এত দাও যাতে আমার মামা সামনে বছর, এবারে 6 মাস দিলে আগামী বছর আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা ছিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে।
গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি, রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো পারোয়া করলেন না, দুঃখে দুঃখে দিন কাটালেন সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব, দয়ার নবীর দিনের উপর কেমন করে চলিব। হায়রে আল্লাহ হায়রে খোদা কেমন করে কি করব, দয়ার নবীর দিনের উপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে সন্দলপুর চামাপাড়া রহমতপুর, নাকি রহমতপুর না এটা গ্রাম, রহমতপুর মাদ্রাসার জালসার পেন্ডালের তলাতে ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে ল্যাপ বিছানা কম্বলকে ছেড়ে দিয়ে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি। অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা জরুরি কথা, আমার মহিলা পেন্ডালে মায়েরা খালারা আটে না, আলহামদুলিল্লাহ পুরুষ পেন্ডালও ভর্তি হয়ে গেছে। আর মা খালারকে পেন্ডাল পিছন দিকে একবারে মহিলা পেন্ডালের জায়গা হয় না, বের হয়ে গেছে। তো যারা আগাদিকে আছেন, শুনলাম আগাদিকে কিছু জায়গা ফাঁকা আছে, আমি ওই সমস্ত বোনেরাকে দিদিরাকে বলবো যে একটু আগাদিকে আপনারা সাইডে সাইডে বসেন। ঠান্ডার সময় পিছনে যারা এসেছে ওরা যেন বসতে ভেতরে জায়গা পায়, কারণ ওরা যদি জায়গা না পায় তো রাগ করবে মনে হয়। তো যে মায়েরা দিদিরা আগাদিকে বসে আছেন একটু আপনারা আগে দিকে চেপে চেপে বসেন। আর যারা পিছন দিকে আছে যদি পারেন দিদিরা সাইড দিয়ে আপনারা আস্তে আস্তে এসে আগাদিকে এসে আপনারা বসে যান। এই দেখেন, আমি জানছি এলাকার মানুষ খুব দানি, সব দিন দান করে, কয়েকবার আমার আশা হয়ে গেল। আজকে দেখেন প্রথম দান মহিলা প্যান্ডেল থেকে আমার দেখানটা কত সুন্দর কাঁথা চলে এসেছে। গত রাত্রে আমার জালসা ছিল এই কোদালকাট্টি কুশিয়ারগাঁও। আল্লাহুস সামাদ, এত মন দিয়ে তারা দান করেছেন, ওয়াজ শুনেছেন, আলহামদুলিল্লাহ। এই বছর আপনারা ওইভাবে বসে আছেন, ইনশাআল্লাহ শেষের দিকে দিয়ে যাবেন। তো ভাই, আমি যারা পড়ালেখা মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, তারা অবশ্যই জেনে ফেলেছে যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব।